আল্লাহ বললেন নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দী আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। শুধু তাই নয়, ও আমার বান্দারে, তুই যদি আমাকে না দেখে ভয় করিস, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোকে পুরস্কৃত করব। একটু মহব্বতে বলুন, আল্লাহ বান্দাকে কি দিয়ে পুরস্কার দেবে বলুন না, একটু সুবহানাল্লাহ বলবেন না। যে আল্লাহকে না দেখে ভয় করবে তার জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সে পুরস্কারটা কি? সোনা দানা। আল্লাহ বান্দাকে পুরস্কৃত, আল্লাহ পাক বান্দাকে পুরস্কৃত করবে তার রহমতের দয়ার জান্নাত দিয়ে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বত বলতে পারলেন না? আজকের আমার টোটাল বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে আসবে, না না বসতে হবে না, এখানে খাও খেয়ে বসতে হবে না, আমার কিন্তু ভয় লাগবে নাকি? একদম আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে আসবে, আরো কিছু ভয় তখন আমাদের ভিতরে জমা হবে। যেমন টোটাল মৌমাছির ভিতরে একটা মাছি থাকে, টোটাল মাছির লিডার, ওর নাম কি? রানী মাছি। আপনারা একটা বিষয় দেখুন, ওদের ভিতরে এত ঐক্য, এত মিল, এত ভ্রাতৃত্ব। রানী মাছি যেখানে যায় দলবল। একটু সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, ওই ঐক্য একতা ভ্রাতৃত্ব আমাদের ভিতরে আছে? ইমাম যদি যায় ডাইনে, মুক্তাদি পুরো আলাদা। আল্লাহর ভয় যখন আসবে, কবরের ভয়টা তখন আসবে, হাসরের ভয়টা তখন আসবে, মিজানের ভয়টা তখন আসবে, সিরাতের ভয়টা তখন আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আপনি তখন প্রকৃতপক্ষে মানুষ হতে পারবেন না, আপনি তখন আকৃতিতে মানুষ থেকে যাবে। আল্লাহর ভয় থাকলে ওইগুলো আসবে, আর আল্লাহর ভয় না থাকলে কোনো ভয় আসবে না। আমরা যে দুনিয়াতে অবস্থান করছি, এটা কত নাম্বার জগৎ বলুন তো? নেই, জানা নেই? সূরা ফাতিহার ভিতরে কি পড়েছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আলামিন হচ্ছে বহু বচন, যার এক বচন হচ্ছে আলম। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন আসবে,
কবরের ভয়টা আসবে, হাসরের ভয়টা আসবে, মিজানের ভয়টা আসবে, সিরাতের ভয়টা আসবে। কবরের ভিতরে আমাদের ভয় কি? একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে শুইয়ে দিয়ে তিন মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে। কটা? সময় মিলে বলুন। ওই তিনটে প্রশ্নের ভিতরে টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। তিনটে প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, বান্দা তোর রব কে? দুই নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, বান্দা তোর নবী কে? তিন নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি? কটা প্রশ্ন? সতর্কতার সঙ্গে শুনুন। এই তিনটে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের কি বলেছি ইতিহাস লুকিয়ে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ বললেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, উপাসনা করবে। এই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আমাদের জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, তবে কবরের ভিতরে এই তিনটে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আর আমাদের জীবন নামক গাড়িটি যদি আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার বিপরীত রাস্তায় অতিবাহিত হয়, তিনটে প্রশ্নের জবাব দেওয়া বলুন বলুন কঠিন কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। কবর হচ্ছে আখিরাতের সমস্ত মঞ্জিল সমূহের ভিতরে প্রথম মঞ্জিল। আমার জীবনে কয়েকটা জায়গাতে কবরের কথা বিপুল ভাবে আমাকে স্মরণ করিয়েছিল। আমার জীবনে আমি সর্বপ্রথম প্লেনে উঠে মাহফিলে গিয়েছিলাম আহমেদাবাদ। কোথায় বললাম? তো ওরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে, মানে আমি সেদিন ভাবছিলাম আমি কত বড় হুজুর হয়ে গেছি, তা না হলে এরা আমাকে প্লেনে করে নিয়ে যায়। এখন স্বাভাবিক ভাবে ওই দিন আমি একটু কায়দা মেরে যাচ্ছিলাম। তখন তো বয়স ছিল কম, নতুন জামা, নতুন পাজামা, নতুন জুতোর ব্যাগটাও নতুন, একটু কায়দা মেরেই যাচ্ছিলাম। প্লেনে উঠে যাচ্ছি মানে কি আমার ঘ্যাম কি কম আছে নাকি? কিন্তু প্লেনে উঠলে যে চেক হয় ও তো আমার 14 পুরুষও জানে না। আমার 14 পুরুষ তো প্লেনে উঠি। আপনারা প্লেনে উঠেছেন কারা? একটু হাত তোলেন তো। যাক, একটা জায়গায় গিয়ে দুটো হাত এরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলেরা মেয়েরা যে ব্যাডমিন্টন খেলে কতকটা ওই রকমের দেখতে, ওই রকম জাতীয় একটা মেশিন, একেবারে মাথার তালুর থেকে পার পাতা। তারপরে দেখছি আল্লাহ দুই ঠ্যাঙের মাঝখানেও চালিয়ে দিচ্ছে। আমি বললাম আল্লাহ চেকটা একই চেক। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দিল। আমার ব্যাগটাকে আটকালো। জীবনের প্রথম জিজ্ঞাসা করছে ये लगेज किसका है? तो मैं बोल रहा हूँ वो लगेज मेरा है। আমাকে জিজ্ঞাসা করছে इसके अंदर क्या है, এর ভিতরে কি আছে? আমি বললাম कपड़ा बेगारा है, थोड़ा सा पीने का वाटर है। तो আমাকে বললো सब कुछ निकालो, বার করো সব। ব্যাগের ভিতরে যা ছিল সব টেনে বার করলাম। ওই ব্যাগ এবারে মেশিনের ভিতরে দিচ্ছে। মেশিন বলে দিচ্ছে
আমার ব্যাগের ভিতরে এমন কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। আচ্ছা বলেন, আমার জীবনের নতুন সব টেনে বার করার পরেও মেশিন যদি সিগন্যাল দেয় যে এখন এর ভিতরে কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই, ভয় লাগবে না? লাগবে না? অটোমেটিক তখন আমার কাঁপ শুরু হয়ে গেছে। বিপদে মুসিবতে পড়লে যে দোয়া দরুদ পড়তে হয়, দোয়া দরুদও শেষ হয়ে গেছে। আমার তখন মনে হচ্ছে আল্লাহ আমারও আহমেদাবাদ দরকার নেই, আমার ব্যাগ দিয়ে বাড়ি যাই। ভালো করে তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গাতে হাফ একটা বেলেট ঢুকে আছে। কি আছে? আমার ব্রেনটা ঘুরে গেল। দুনিয়ার মেশিন থেকে যদি হাফ বেলেট পার করা না যায়, আমাদের জীবনে ভালো আমলও আছে, খারাপ আমলও। ওই তিনটে প্রশ্নের ভিতর দিয়ে চেক হবে। খারাপ আমল ওখান থেকে পার করা যাবে? যে যারা চুপ করে আছেন মনে হয় পারবেন টারবেন। ও আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে কোনো কবর পড়লে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে বেহুশে জমিনে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায় আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করতেন, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী তোমার জন্য খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওর যেন হারিয়ে ফেলবেন না। আল্লাহর ভয় থাকলে তবে কোন ভয়টা থাকবে? কোনটা? নবী ঘোষিত সাহাবী কবর থেকে কাঁদতেন, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। এক নম্বর প্রশ্ন হবে, আমার রব্বুকা, তোমার রবকে। যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, বেনামাজি, বেরোজগার, দাতাল, মাতাল, তাসখোর, কি খোর? আরো জোরে বলুন, না হয়নি। তাসখোর জানা হবে, লটারি খোর জানা হবে, জেনা খোর জানা হবে, দোটানা জানা হবে, আলঠানা জানা হবে। ওরা বলবে হাইহাতা লা আদরি। ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, আর ও বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস मैं कुछ नहीं जानते, আমি কিছু জানি না। আচ্ছা ও যে বলছে আমি কিছু জানি না, ওকে প্রশ্ন করা হচ্ছে কি সম্পর্কে? রব সম্পর্কে। আর ও কি বলছে? হায় আফসোস আমি কিছু, একটু কথা বলুন না। আচ্ছা ওকে সত্য বলছে না মিথ্যা বলছে? না,
ও জানে। প্রশ্ন আসতে পারে কি করে জানে? আমি একটু আগে কিন্তু কথাটাকে রেখে এসেছি। 1 নাম্বার জগৎ কোনটা বলেছিলাম? রূহের জগৎ। রূহের জগৎ। আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, একটা জিজ্ঞাসার চিহ্ন, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা বলেছিলাম বালা বালা বালা। বালা মানে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। একটু বলুন সুবহানাল্লাহ। ওখানে স্বীকার করেছি আপনি আমার প্রভু। দুনিয়ায় এসে কি কামাই করেছি, কবরে গিয়ে বলছি হাই হাত আল্লাহ আদরি, আমি কিছু জানি না। সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা 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 মিথ্যা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ও মা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? যার ভিতরে নামাজ নাই ওর ভিতরে দিন নাই, যার ভিতরে শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, দান খয়রাত নাই, তাসবিহ তিলাওয়াত নাই, যার ভিতরে তাস পাওয়া যায়, মদ পাওয়া যায়, জেনা পাওয়া যায়, লটারির টিকিট পাওয়া যায়, দৌড় খেলা পাওয়া যায়, আল খেলা পাওয়া যায়, ওর ভিতরে দিন নেই। ওকে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো? ওই ব্যক্তি বলবে হাইহাতা লা আদরি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। দুটোই ফেল না পাস? বাকি আছে কটা? একটা। কিতাবের ভিতরে এসেছে ঈমানদারদের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। একটু সুবহানাল্লাহ বলেন না? মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে কবরের ভিতরে আল্লাহ নবীকে তুলে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? বসিরহাটের বড় মাওলানা লিখেছেন ঈমানদারের কবরে আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই কপাল ফাটা আমার নবীকে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বাবা, এই দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, যার বাংলা মানে তুচ্ছ। দুনিয়ার বাংলা মানে কি বলেছি? তুচ্ছ। এর মূল উৎপত্তি হচ্ছে আদনা থেকে। দুনিয়া আসছে কোথা থেকে বলেছি? আদনা। বাংলা মানে তুচ্ছ, কোনো মূল্য নাই। আজকের আমরা দুনিয়ার মোহে পড়ে অধিকাংশ মানুষ আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। আপনারা দেখেছেন কি? আমি দেখিনি। ঠিক একটু বড় হয়ে গেছে এই যে মানে বাচ্চাটা, এর চেয়ে আরেকটু ছোট হবে, এরেও ধরা যায়। দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, ওদের ভিতরে কেউ ছেলে সাজে, ওদের ভিতরে কেউ মেয়ে সাজে। কোনদিন প্র্যাকটিক্যালে দেখেছেন? রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে আর গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। প্র্যাকটিক্যালে দেখবেন যেন মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কয়েক কোটি লোক খাবে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিছে। কি শেষ? তারপরে ওই লতা পাতা সবজি দিয়েছে, খেতে যাবে। ওইটুকু বাচ্চাদের ভিতরে, ওদের ভিতরে তো আর আখিরাত সম্পর্কে কোনো চিন্তা চেতনা
ওরা কিন্তু পার্টিকুলার বাস্তবেই ওরা কিন্তু দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। কোন খেলায়? আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ওদের তো কোনো চিন্তা ভাবনা নেই, সেই জ্ঞান তো ওদের হয়নি। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আরেকজন বলে আমি যাব না তুই যা। দুনিয়ার খেলায় মশগুল। হঠাৎ ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই বাচ্চাটাকে ওর আসল পিতা যদি নানার বাড়ির কথা বলে, ও খেলবে না, পালাবে। বলুন বলুন, এই থাকলো নানার বাড়ি এমন একটা জায়গা, ওই মেয়েটা না শুনমা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি কোথায়? নানার বাড়ি। ততই বছর আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, রোজার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, নামাজের পাটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, তাসবির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, আর লটারির টিকিটের সঙ্গে সম্পর্ক করেছি, তাসের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, সুদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, মদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, জিনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। বাবাজি, আজরাইলের ডাক যেদিন আসবে, ওদিন আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু সবাই মিলে বলে। যত বড় জমিদারের বাচ্চা, 3.5 আজ পর্যন্ত কারণ কবর কি 15 হাত লম্বা করা হয়েছে যে উনি একটু ধনী লোক, একটু পাটা খেলিয়ে টেলিয়ে শোবে? আমি তো অনেক সময় আমি এরকম দোয়া করি, আল্লাহ আমাকে যেন তুমি বর্ষাকালে মৌত দিও না। কেন বলুন তো? কবরে পানি ওঠে, পানি, এসব নিয়ে ভাবি, অধিকাংশ মানুষ ভাবে। হ্যাঁ, আবারও বলছি, 30 বছর আগে মাহফিল ছিল কম, হুজুর ছিল কম, পরিবর্তন ছিল, আর এখন হুজুর বেশি, মাহফিল বেশি। এই আসল কথা বলি বলে অনেকে আমাকে ভালো নজরে দেখে না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। এতগুলো মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ কি আর একটু বাড়ানো যায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं गहूँ मेरा दिल मदीने में गए, फूल तो फूल कांटों में क्या हुस्न गए,
लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे आमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু বলুন সুবহানাল্লাহ তিনটে প্রশ্নে কি হলো মনে নেই 5 না ফেল আল্লাহ পাকের কোন বান্দা ওটা নাফরমান বান্দা ওগো কবরের ভিতরে আমার নবীকে চিনতে পারবে না নবীর দিকে তাকিয়ে বলবে হাই হাতা লা আদরি হাই আফসোস আমি কিছু জানি না কপাল ফাটা কি ফাটা আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবেন ও আমার মালায়েকারা ও আমার ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা ঝুট বলেছে আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও বাস গায়ে জাহান্নামের পোশাক কবরে জাহান্নামের বলুন না বিছানা আর কবরের সঙ্গে জাহান্নামের একটা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে মেয়েরা রান্না করে নিচে দিয়ে জাল দেয় পাইপের মাথা কোথায় বলুন তো ওই চালের উপরে আগুন বেরোয় কোথা দিয়ে ওই চালের মাথায় ওই রকম আল্লাহর নাফরমান বান্দাদের সঙ্গে কবরের ওই রকম একটা পাইপ লাইন করে দেওয়া হবে ঘন্টা বোঝো কি বোঝো ঘান বোঝো নামাজ পড়ার সময় হয় না মালটু তাসলে বসে রয়েছো নামাজ পড়ার সময় হয় না তাসলিয়ে বসে রয়েছো মুসলমান তুমি ওই নাফরমান বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আযাব কিয়ামত পর্যন্ত কবরে আযাব আল্লাহ হেদায়েত দেন বলুন আমিন অনেকে এরকম একটা কথা বলে সবাই যদি জান্নাতে যায় তো সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে এরকম একটা কথা সমাজ থেকে আসে না আহারে কপাল ফাটা রে এই কপাল ফাটা আহা
আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে। আর ও বলছে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কি? শক জেগেছে? এই কপাল ফাটা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন তুই এক মনে করলি? হ্যাঁ, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, তোমার চেহারা পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে, এত কালো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া জাহান্নামীদের পোশাকের তবে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, যাকিরিন হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। 40 কদম আসতে যতটুকু সময় দুইজন ফেরেশতা যাবে, কবরবাসী জিন্দা হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই সময় নামাজি আল্লাহওয়ালা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? নামাজি আল্লাহ
হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি আল্লাহওয়ালার কবরে নবীকে তোলা হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো? নামাজি আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুস্কে মুস্কে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? আল্লাহ যেন ওই রকম তিনটে জবাব দেওয়া আমাদের জন্য আসান করে দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে যাবে, খুশিতে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলো। আল্লাহ পাক খুশি হয়ে বলবে ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কবরে জান্নাতের বিছানা, গায়ে জান্নাতি পোশাক, আর কবরের সঙ্গে জান্নাতের একটা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আরামের ঘুম ঘুমাতে বলো। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াতের ভিতরে রাত কাটিয়ে দিয়েছে। আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা তাসবিহ তেলাওয়াতে সারা সারা রাত কাটিয়ে দিয়েছে। আমার বান্দা জিকিরের ভিতরে সারা সারা রাত কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো।